কিন্তু মার্ডার কেসের আসামি ছিল আমার হাজবেন্ড। প্রকাশ্যে কুপিয়ে হত্যার পরও পার পেয়ে গেছে সব আসামি। ফলে ময়মনসিংহের এক সময়ের ত্রাস মিল্লাত তারাশির হত্যাকাণ্ডের সেই কুশীলবরা এখন আবারও বেপরোয়া। আরেকটা বড় ফোন করে বলতেছে যে ভাবি দুলু ভাই নাই মাইরা ফেল। খুন খারাপি আর চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী নীরবে চোখের জল ফেলেন। হুমকি দে, সামসামি করতেছস, সময়টাই হোক মাইরালাম। তার নামে বোধহয় থানাতে বোধহয় মিনিমাম 30টার কম অভিযোগের বেশি আছে। প্রশাসনের চোখের সামনে রামরাজত্ব কায়েমকারী ময়মনসিংহের সন্ত্রাসী সাবাস বাহিনীর অপরাধ কর্মকাণ্ড নিয়ে এবারের সার্চলাইট। মানে আমার হাজবেন্ডের একটা বিষয় কি ছিল, ও যদি আজকে জীবিত থাকতো তাহলে ওর খুব ক্ষমতা ছিল। ওর কিন্তু মা বাবা কেউ নাই, ও এতিম ছিল। ওর কিন্তু মার্ডার কেসের আসামি ছিল আমার হাজবেন্ড। লাভলি বেগম বলছিলেন ময়মনসিংহের একসময়ের শীর্ষ সন্ত্রাসী মিল্লাত তারাশির কথা। 2018 সালে প্রতিপক্ষের হামলায় কিভাবে স্বামীর মৃত্যু হয় সেই গল্পই তুলে ধরেন টিম সার্চলাইটের কাছে। আমার হাজবেন্ডের রাজনীতি করতো, তার বেসের যে ছোট ভাইয়েরা আছে ওদের সাথে ঝামেলা ছিল, ওই এলাকার ছেলেদের সাথে। আমার হাজবেন্ডের বাইক নিয়ে গেছিল ছোট বেসের পোলাপানে, নিয়ে যাওয়ার পর ওদের এলাকা দিয়ে যখন আসতেছে তখন ওরা বাইকটা রেখে দিছিল আটকায়া। মোটরসাইকেল রেখে দেওয়ার পরে আমার হাজবেন্ডে রাগ করছে, ওদের কত বড় সাহস আমার গাড়ি রেখে দিল। মানে ওদের কোনো নাম ডাক কিছুই নাই, ওদেরকে একটা তেলাফুকাও চিনে না। হত্যাসহ একাধিক মামলার আসামি মিল্লাত তারাশির আরও একটা পরিচয়, তিনি ময়মনসিংহ জেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। পদ আর ক্ষমতার লড়াইয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে কাবু করার নেশায় মত্ত থাকতেন সারাক্ষণ। 5টা ছেলে ছিল আর পিছনতে একটা হাইস গাড়ি গেছে, কালো হাইস গ্লাসওয়ালা। ওই গাড়িটার ভিতর থেকে মাঝামাঝি হইতে পিছন থেকে কূপ দিছে। পিছনের কূপটা খায় যখন পড়ে সামনের দিক দিয়ে ফিরছে, এক কূপ দিছে। এই পর্যন্ত মজক ঘটনাস্থলে পড়ে গেছে। ওই দ্বন্দ্বেই খুন হন মিল্লাত তারাশি, যে ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় 8 জনকে আসামি করে মামলা দায়ের করেন স্ত্রী লাভলি বেগম। আসামিদের মধ্যে ওমর ফারুক সাবাস, রুস্তম আলী সুভাষ এবং মোস্তাক আহমেদ বাবু অন্যতম। বলছি যে আমি এত টাকার ভিত্তিতে আফুস হয়ে গেছি। কোর্টে বলছেন এটা? হ্যাঁ বলছি। পরে কোর্টে বলছে যে মাত্র এই 5 লাখ টাকার মাধ্যমে এই মামলা আফুস, এটা তো 50 লাখ টাকা দিলেও আফুস হবে না বলে জজে কাগজ মিলে বলছে। এই সাবাস সুভাষ মোস্তাক ত্রয়ী সম্পর্কে সহোদর ভাই, যাদের বিরুদ্ধে রয়েছে জমি দখল, ছিনতাই, চাঁদাবাজি, খুনের মতো অসংখ্য অভিযোগ। কখনো রাজনীতির লেজ না মারালেও মিল্লাত তারাশি হত্যাকাণ্ডের পরই ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন ওমর ফারুক সাবাস, যাতে স্পষ্ট রাজনৈতিক ছত্রছায়া এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেন পদোন্নতি মেলে সাবাসের। ফলে মামলা করে সুবিধা করতে পারেননি লাভলি আক্তার। কে কে ছিল? ছিল তো অনেক লোক, এখন আবার কোন ঝামেলা আবার কি বলে। এখন কিছুক্ষণ আগে তো বললেনই, কি নাম জানি বললেন? প্রশ্ন হচ্ছে কে এই সাবাস, সুভাষ ও মোস্তাক? উত্তর খুঁজব তার আগে টিম সার্চলাইটের কাছে আসা একটি সিসিটিভি ফুটেজের দিকে নজর দেয়া যাক। লোমহর্ষক এই ভিডিও ফুটেজের বিস্তারিত নিয়ে ফিরছি একটা বিরতির পর। 2022-এর আগস্টের 30 তারিখে হঠাৎ করে আমাদের দোকানে ঢুকে করে আমার হাজব্যান্ডের দোকানে মানে কোপানো শুরু করছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ড দীঘারকান্দা নামাপাড়া এলাকার বাসিন্দা শামীমা আক্তার। তিনি ব্যবসায়ী দেলাওয়ার হোসেন দুলুর সহধর্মিণী। মানে 1 মিনিট আগে কথা বলছি, পরে আমার আরেকটা বড় ফোন করে বলতেছে যে ভাবি দুলু ভাই নাই মাইরা ফেলছে। নগরীর দীঘারকান্দা এলাকায় মোটর পার্টসের ব্যবসা করেন শামীমার স্বামী দেলাওয়ার হোসেন দুলু।
সেই ব্যবসা প্রতিষ্ঠানেই হামলা করে দুর্বৃত্তরা। সিসিটিভির ফুটেজে দেখা যায় 2 ডজনেরও বেশি দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে দুলুর ব্যবসা প্রতিষ্ঠানে। দোকানের ভেতরে তখন দুলু ছাড়াও আরও 2 জন বসেছিলেন। হামলায় মারাত্মক জখম হন দুলুসহ তার এক সঙ্গী। একটা মানুষ মারা মুরগি মারা সমান কথা, এত সাহস ওরা কোথা থেকে পায়? ওরাই এত কিছুর পরেও মামলা উঠায় নিতে বলতেছে, মামলা উঠায় নিলেও তারা মাইরা ফেলবে। আগের ছেলেটারে যে মারছে তার সাথে ওই যখন ঝামেলা হয়েছিল কোনো বিষয় নিয়ে, এটা মীমাংসা হয়ে গেছিল, মীমাংসার পরে সে ভালোভাবে ডাইকাই না মারছে। সেই ঘটনায় মামলা করেন শামীমা আক্তার। র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে মাত্র 19 দিন কারাগারে ছিলেন ঘটনার মূল হোতা ওমর ফারুক সাবাস। জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে আরও বেপরোয়া হয়ে পড়েন। আমি তো বাদী ছিলাম, কারণ আমার হাজব্যান্ড সবাই জানে মারা গেছে। এরপরে থেকে মামলা উঠানোর জন্য অনেক চেষ্টা করে, তারপরে তারা হুমকি দেয়, মাইরা ফেলবে, এই করবে, আমাদেরকে ঘর থেকে বেরোতে দেয় না। আমার বাচ্চাটা আজকে প্রায় 1.5 বছর, মানে যতদিন ধরে ঘটনা হয়েছে, 2টা মেয়ে, একটা 9-এ পড়ে, আরেকটা ছোট 3 বছর, আমার বাবার বাড়িতে রাখি। মাঝে মাঝে শুধু নিয়ে আসে, পরে নিয়ে যায়। 30-40টা বাইক দিয়ে শোডাউন দিয়ে বলছে যে আমাদেরকে মাইরা ফেলবে, আমার পা কাইটা ফেলবে, যেন আমি কোর্ট পর্যন্ত না যেতে পারি। ব্যবসায়ী দুলুর উপর প্রাণঘাতী এই হামলার নেপথ্যে রয়েছে স্থানীয় নির্বাচন পরবর্তী সহিংসতা। 2019 সালে ময়মনসিংহ সিটি নির্বাচনে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হন ওমর ফারুক সাবাস। সেই নির্বাচনে হেরে ঝাল মেটান প্রতিপক্ষের অনুসারী ব্যবসায়ী দুলুকে কুপিয়ে। তো আমাদেরকে থানাতে থেকেও আমাদের যথেষ্ট পরিমাণ যখনই বলছে আমাদেরকে সাহায্য করতেছে, করলেও তো লাভ হইতেছে না। কারণ একটা অঘটন ঘটায় ফেললে যদি তার মাইরা ফেলে, ওরা বলতেছে টাকা হইলে কি না হয়, 1 কাঠা জায়গা বিক্রি করে ফেলবো। আর তাদের মূল ব্যবসায়ী হচ্ছে জুয়া, চাঁদাবাজি, মাদকের ব্যবসা আর মানুষের জায়গা জমিন দখল করা। ওই ঘটনার পর কেটে গেছে প্রায় 1 বছর, তবুও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি দুলু। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, বাড়ি ঘিরে বসিয়েছেন সিসিটিভি ক্যামেরা, কিন্তু তারপরও ভয় আর আতঙ্কে কাটছে দিন। এটার জন্য একমাত্র সিরাজ আলী, ওমর ফারুক সাবাস, মানে এই মামলার যারা আসামি আছে তারাই দায়ী থাকবে। আমাদের কোনো শত্রু নাই, আমার হাজব্যান্ডের কোনো শত্রু নাই। তারা এখন বলতেছে রাস্তাঘাটে করবে, রাস্তাঘাটে তো আর ভিডিও নিয়ে আমরা ঘুরতে পারি না। সাবাস বাহিনীর হুমকির মুখে এখন পর্যন্ত ডজনখানেক সাধারণ ডায়েরি করেছেন দুলু দম্পতি। অধিকাংশ ঘটনায় সত্যতা পেয়েছে পুলিশ। সেদিনের হামলার ঘটনায় অন্তত 5 জনকে চিহ্নিত করা গেছে। ডোরাকাটা গেঞ্জি পরিহিত ইলিয়াস, নীল গেঞ্জি গায়ে কবির, জার্সি পরা রাসেল, ধূসর রঙের গেঞ্জি গায়ে রিয়াদ এবং নীল শার্ট পরিহিত উৎস ওরফে উল্লাস। ওই সাবাস আছেন, দুলু আছেন, কোন দুলু? আলামিন ভাই আছেন, হ্যাঁ। পরে বাবু ভাই আছেন, বাবু ভাই আছেন, পরে আর কে আছেন? মোবাইলের এই ভিডিও চিত্রটি হামলায় গুরুতর আহত ব্যবসায়ী দুলুকে হাসপাতালে নেয়ার পর ধারণ করা। আটক এই কিশোর সাবাস বাহিনীর সদস্য। ওমর ফারুক সাবাসের নির্দেশে অনয় নামের এই কিশোর হাসপাতালে এসেছিল কোপানোর পর দুলুর সর্বশেষ অবস্থা জানতে। সুভাষ আছেন, সুভাষ আছে। সেদিনের হামলায় আহত আরেক ভুক্তভোগী মিলন মিয়া। তার দাবি সাবাস বাহিনী দীর্ঘদিন ধরে তার বসতভিটা দখলে নেয়ার চেষ্টা করছে। হুমকি ধামকি তো আসেই, মামলা দেয় 2 দফায় হামলারও শিকার হয়েছেন। দিনের বেলা 9টার সময় তালা ভাঙ্গিয়া আমার ঘরের সমস্ত কিছু জিনিস এই সাবাসের নেতৃত্বে এদের ফুলামান্দি দেওয়া নেওয়াইছে। এখনও যে বাসাত আছি, রাত্রেবেলা শুয়ে থাকি, এত বড় বড় ইট সালের মধ্যে মারে। আমার উঠানের বাড়ির উঠানে ওই ওদের লোক জানে এসে বাথরুম করে থেকে যা, আমি এগুলি পরিষ্কার করি। তারপরেও থাকবার কোনো জায়গা নাই, সরকারি খাস খতেন জায়গার মধ্যে থাকি। সাবাস বাহিনীর নির্মমতা এমনভাবে জেঁকে বসেছে, মৃত্যু যেন প্রতিনিয়ত তাড়া করে মিলন মিয়া আর তার পরিবারকে। এখন ওর ছোটো ভাই যে আছেন, সাবাসের ছোটো ভাই আছেন, সবসময় 10-12টা বললাম রাস্তাতে যাই, তখন মনে করেন হুমকি দেয়, চামচামি করতেছস, সময়টাই হোক মাইরালাম, রাখতাম না এই দেশ। এই দেশ থেকে তোর ধরাই, তোর বাপেরে ধরেছি, তোর মারে ধরেছি, এখন তুই বাইরে
তার জলজন্ত প্রমাণও রয়েছে টিম সার্চলাইটের হাতে। প্রতিপক্ষকে কাবু করতে হর হামেশাই এ ধরনের মারমুখী ও কুরুচিপূর্ণ আচরণ করে সাবাস বাহিনীর সদস্যরা। কোনো লোক তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী দেয় না, সবাই তাকায় তাকায় দেখলো, কেউ একটা প্রশ্ন করলো না, গেলে মাংতাছ, এটার কি সমস্যা? আমার মেয়ে ছোট ছোট বাচ্চাটি বাড়ি থেকে বাইরেটা বয়ে ওর এসি যাওয়ার পথে আমার মেয়ের ডর দেয়া, 3টা মেয়ে নিয়ে স্কুলে যাইতে পারি না, যে কোনো সময় ওরা অঘটন করতে পারে। ভিডিওতে দেখানো এই ব্যক্তি সন্ত্রাসী সাবাসের বাবা সিরাজ আলী। অভিযোগ রয়েছে ছেলে সাবাসের সকল কুকর্মে তিনি প্রত্যক্ষ সহযোগিতা করেন। আকাশ নামের এই যুবককে পিটিয়ে হাসপাতালে পাঠালেও মামলা হয়নি, কারণ হুমকি আর ভয়ভীতি। টিম সার্চলাইট যোগাযোগ করলেও ভুক্তভোগী আকাশকে ক্যামেরায় কথা বলতে রাজি করানো যায়নি। কুখ্যাত সন্ত্রাসী মিল্লাত তারাশি হত্যাকাণ্ডের পর যেন হাফ ছেড়ে বাঁচে ময়মনসিংহবাসী, কিন্তু বেশি দিন সেটি স্থায়ী হয়নি। তারাশির পতনের মধ্য দিয়ে উত্থান হয় আরেক সন্ত্রাসী গোষ্ঠী সাবাস বাহিনীর। সাবাস গ্রুপ কতটা বেপরোয়া তার আরেকটি নমুনা পাওয়া গেল দিঘারকান্দা এলাকার এই জমিতে পা দিয়ে। অর্থাৎ জমির দ্বন্দ্বকে কেন্দ্র করে ভাড়ায় দখলবাজির দায়িত্ব নিয়েছিল সাবাস বাহিনী। পুলিশ এক গোয়া দলিল দেখাইছে, দেখায় তাদেরকে বলছে যে এই জমিটা দখল করে দিতে। তারা এই জমিটা জোরজবস্তি করে না কিছু জমি দখল করে আলছে। সাবাস, সুবাস, হাজি হেরা আর কি, হেরা আর লোকজন নিয়ে আসলে পরে বলছে যে এই জমিটা হেরা ছাইরা দিব। তারা টাকা চাইছে, 40 লাখ টাকা দিলে জমি ছাইরা দিব। ওই যে সাবাস, সুবাস, তারপরে তাদের আরো লোকজন নিয়ে 50-60 জন লোকজন নিয়ে আসে, একদিন আসে হঠাৎ করে এই ইটের কোনাগুলা কইরা রেখে গেছে। সাবাস, সুবাস হলে এলাকার সন্ত্রাসী, তাদের কাজ হলো জমি দখল করা, বিভিন্ন অপব্যবসা যেগুলো আছে সব তারা চালনা করে। টাকার বিনিময়ে অন্যের জমি দখল করে দেওয়ার এমন ঘটনা একটি দুটি নয়, অসংখ্য। সাবাস গেছে, তারপরে সাবাসের ভাই গেছে, দেখে গেছে। এদের সাথে তো আপনার দ্বন্দ্ব না, তাহলে এরা গেল কেন? বারাইটা গুন্ডা খাইছে, টেয়াটো আনছে। এই ভাড়াইটা গুন্ডা হিসেবে কি এরা এলাকায় কাজ করে? হ্যাঁ, পুরা এলাকা বহুত লোকের মারধর করছে, আমার মতন মুরব্বী বহুত লোকের, কোনো হিসাব নেই। 2 গতার পরে 3 গতার বাদে মায়ের। এত সব দখলদারিত্ব এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ যার বিরুদ্ধে, তার মতামত জানতে কথা বলা দরকার। আমিও আছি থানায়, আপনি কি আমার এলাকায় আছেন? আমি তাহলে থানায় থাকেন, আমি থানায় আসি। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো হয়, এখানে খুব উপকৃত হই। জবরদখল, মারামারি যার নিত্য নৈমিত্তিক কাজ, সেই সাবাস কিনা বলছেন থানায় দেখা করতে। বুঝতে অসুবিধা হয় না তার ক্ষমতার উৎস কি। শহরের কোতোয়ালি থানায় পৌঁছাতেই গাড়ির সামনে হাজির। আমরা কথা শুরু করব, ঠিক তখনই একজন পুলিশ সদস্যের সাথে কথাবার্তা তার শক্তির উৎস জানান দিচ্ছিল। জানা গেছে থানার বেশ কজন পুলিশের সাথে দহরম মহরম ওমর ফারুক সাবাসের। প্রায় সময়ই থানায় আসেন, গোপনে আড্ডা বিনোদনও চলে তাদের সাথে। সেদিনও গিয়েছিলেন একটি তদবির নিয়ে। ছেলে মেয়ে রাত্রে বাইকে গেছিল, পরে এটি আবার পুলিশ ধরে লই বসে। আচ্ছা, পুলিশে ধরে আনলে পরে আয়রা। নিজের তদবির নয়, অন্যের তদবিরবাজি করতে সাহস যেমন লাগে তেমনি লাগে যোগাযোগ বা সম্পর্ক। যাই হোক, অভিযোগ সম্পর্কে কি বলেন সেটি শুনতে চাই। তারা যে আসামিগুলা দিছে এই মারামারিটার, আসামিগুলা ওই এলাকার কেউ ছিল না, আমরা ভিডিও ফুটেজে দেখছি। আমি কারোর চিনি না, তবে যেটুক চিনছি ওরা অন্য এলাকার, আমাদের এলাকার না। কিশোর গ্যাং পালি না, আমরা রাজনীতি করি, আমাদের সাথে লোকজন প্রয়োজন পড়ে। আমরা এক জায়গায় গেলে 2-4টা মোটরসাইকেল আমাদের সাথে থাকে।
রাজনীতি হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের জন্য, কিন্তু রাজনীতির নামে অপরাজনীতি তথা অন্যের জমি দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড দলকে বিব্রত করে। না না দেখেন ভাই, বিষয়টা দেখেন, আপনি যদি বলেন আপনার জায়গায় 2 গাড়ি মাটি প্রয়োজন, আমি যতদূর জানি আপনার জায়গা আমি মাটিটা দিছি। আরেকটা কথা হয়েছে এল করা হয়েছে, এটাও নাকি আমি করছি। এটা আমি করি না, এটা মিস্ত্রি করছে, মিস্ত্রির কেউ বাধা দেন। কার ইন্ধনে কাজ করছে সেটির যোগবিয়োগও মিলিয়ে দেখিয়েছি আমরা। অস্বীকার করলেও ব্যবসায়ী দুলুর উপর হামলায় নির্দেশদাতা ছিলেন ওমর ফারুক সাবাস এবং তার বাবা সিরাজ। এবার দেখা যাক সাবাসের বাবাকে খুঁজে পাওয়া যায় কিনা। ব্যবসায়ী দুলু হত্যা চেষ্টা মামলার 1 নম্বর আসামি সাবাসের বাবা সিরাজ আলী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বাপ ছেলে মিলে সেদিন বাহিনীর সদস্যদের দুলুর উপর হামলার নির্দেশ দিচ্ছিলেন। আমি গালাগালি করছি, সত্যি কথা। এই ভিডিওটাতে আমার খুব হয়রানি কথা আছে, আমার ফিরাত চা, হন্ডা চা, তাসকা চা। সন্তানের অপরাধকাণ্ডে বাধা দেয়া তো দূরে থাক, উল্টো প্রশ্রয় আর সহযোগিতা দিয়ে এসেছেন সিরাজ আলী, যে কারণে 3 ছেলের সাথে আসামি হয়েছেন। কিছুদিন হলো জেল খেটে জামিনে বেরিয়ে এসেছেন। সাবাস বাহিনীর কর্মকাণ্ড ময়মনসিংহ নগরীতে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে, তবুও কথা বলার কেউ নেই। স্থানীয় কাউন্সিলরের বক্তব্যেও স্পষ্ট ফুটে উঠল সেই অসহায়ত্ব। অন্যের জমিন সে এটাকে দখল করে, এটা নিয়ে দরবার করলাম থানায়, ওসি সাহেব নিজে এটার একটা সলিউশন ফিনিশিং দিছে। এরকম আরও অনেক তার এরকম রিপোর্ট, এরে মারে ওরে মারে, মানে এটা আমি কাউন্সিলর, আমার কাছে ওই আশপাশের লোকজন কোনো বিচার দিতে আসতে পারে না, তারা বাধা দেয়। বলা যায় স্থানীয়দের জিম্মি করে রেখেছেন এই সাবাস বাহিনী। কেউ তার বিরুদ্ধে গেলেই নেমে আসে জুলুম, অত্যাচার, প্রাণ হারানোর শঙ্কা তো রয়েছেই। তার সাথে তার এলাকার আরেকটা ছেলে নির্বাচন করছিল, ছেলেটার নাম ভুলে গেছে, ওই ইলেকশনের পরের দিনে ওকে বেদম মারতেছে। তার মানে কি তাকে সন্ত্রাসী বলা যাবে? হ্যাঁ, এটা তো বলা। তার মার্ডার মামলা আছে, তার নামে বোধহয় থানাতে বোধহয় মিনিমাম 30টার কম অভিযোগের বেশি আছে। সাবাস বাহিনীর যাবতীয় কর্মকাণ্ড নিয়ে কথা হয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে, যদিও তিনি নির্ধারিত প্রশ্নের বাইরে কথা বলতে রাজি হননি। ক্যামেরায় কথা বলার আগে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতিও নিয়েছিলেন। যেটা বলতেছিলেন আপনাদের নামাপাড়া, আমাদের কাছে একটা অভিযোগ আসছিল একটা ঘটনার প্রেক্ষিতেই। ওই ঘটনার প্রেক্ষিতে আমরা রেগুলার মামলা রেকর্ড করেছি এবং প্রত্যেক আসামি কিন্তু গ্রেপ্তার হয়েছিল ওই ঘটনায়, এবং ওই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রত্যেকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এখন মামলাটি বিচারাধীন আছে। আর এই ঘটনার প্রেক্ষিতেই এই অনেকগুলো জিডি হয়েছে। এই জামিনে এসে তাদের সাথে হুমকির বিষয়ে জিডি হয়েছে। জিডিগুলো আমরা প্রপারলি তদন্ত করে বিজ্ঞ আদালত অনুমতি সাপেক্ষেই আদালতে আমরা কিন্তু প্রসিকিউশন দাখিল করেছি। অনুসন্ধান শেষে ঢাকায় ফেরার সময় টিম সার্চ লাইটের কাছে খবর আসে সাবাস বাহিনী আবারও ব্যবসায়ী দুলুর পরিবারকে হুমকি ধামকি দিয়েছে, মারপিট করেছে মিলন মিয়া সহ 2 জনকে, যে ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে থানায়। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে, দেখা হবে অন্ধকার পথে।